একসময় মোবাইল ফোনকে বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হতো, তবে গত 2 দশকে এই মোবাইল ফোনই ক্রমশ হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। 18,66,00,000 গ্রাহক সংখ্যাই তার বড় প্রমাণ। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, জীবনাচার পরিবর্তনে মোবাইল ফোনের ভূমিকা খুবই প্রকট। সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে এর সম্পর্ক ওতপ্রোত। টেলিকম খাতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা বারবারই আলোচনায় আসলেও বাস্তবায়ন করা যায়নি। ফলে উপেক্ষিত থেকেছে নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রতিযোগিতার ন্যায্যতা, অবকাঠামো ভাগাভাগির বিষয়টি। তবে আশার কথা হলো এই খাতে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে 2018 সালে জারি করা হয় তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধান 2018, যা এসএমপি নামে পরিচিত। বাজার প্রতিযোগিতা নিয়ে কাজ করা বিশ্লেষকরা বলছেন, টেলিকম খাতে সুষ্ঠু প্রতিযোগিতার জন্য এসএমপি বাস্তবায়ন এখন সময়ের দাবি। যেখানে 3 থেকে 5টা থাকে তো মার্কেটটা হয় অলিগোপলি, তো মার্কেটটা কম্পিটিশন ব্যাহত হয়। তো কম্পিটিশন ব্যাহত হলে যেহেতু এটা টেকনিক্যালি ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটাকে উত্তরণ করা দরকার। উত্তরণের জন্য সারা ওয়ার্ল্ডে যে প্র্যাকটিসটা আছে এটাকে এসএমপি বলে। টেলিরেগুলেটরি কমিশন ওনারা করছে 2018 সালে একটা প্রবিধান নাম করছে এসএমপি। অ্যাকর্ডিংলি 18 সালে এটা করার পরে 19 সালে ওনারা একটা নীতিমালা করছে, গাইডলাইন। সেখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, 20টার মতো পয়েন্ট আছে। সে অনুযায়ী তাত্ত্বিকভাবে এসএমপিটা হলে মার্কেটটা প্রতিযোগিতাপূর্ণ হয়। 18 সালে আইনটা রেগুলেশনটা করলো, 19 সালে গাইডলাইন তৈরি করলো এবং 20টা এখানে পয়েন্ট ঠিক করছে। আমরা যেটুকু জানি এ পর্যন্ত 20টার ভিতরে মাত্র 3টা কাজ চলতেছে, আর বাকিগুলো এখানে করতে পারে নাই। যে বাজারেই হেলদি কম্পিটিশন থাকবে সে বাজারে সার্ভিস কোয়ালিটি বেড়ে যাবে। তার সাথে সাথে যেটা আরেকটা হবে যে প্রাইসেসও কম হবে, অনেক অ্যাফোর্ডেবল অপশনস ভোক্তাদের কাছে থাকবে। সো সত্যিকার অর্থে যে বাজারে কম্পিটিশন হেলদি সে বাজারে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ করা হচ্ছে সত্যিকার অর্থে। আমরা যদি টেলিযোগাযোগ খাতের দিকে তাকাই, বিটিআরসির আওতায় একটা প্রবিধানমালা জারি করা হয়েছে, যেটাকে বলে তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা প্রবিধানমালা। তো এটার অর্থ এই যে টেলিকমিউনিকেশন সেক্টরে যদি কোনো অপারেটর একটা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, অপারেটর বলে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার উদ্দেশ্যটাই হচ্ছে যে তার উপরে অনেক ধরনের বাধা নিষেধ বা রেস্ট্রিকশন আরোপ করা যাবে, যাতে করে বাজারে যে প্রতিযোগিতাটা আছে সেটা হ্রাস না ঘটে। এই 2 বিশ্লেষকের মতে শুধু প্রতিযোগিতায় থাকা ব্যবসা পরিবেশের স্বার্থে নয়, দীর্ঘমেয়াদে গ্রাহক স্বার্থ রক্ষার জন্য এসএমপি বাস্তবায়ন জরুরি। টেলিযোগাযোগ খাতের দিকে তাকাই তাহলে আপনি দেখবেন যে 2009 সালে 6টা অপারেটর ছিল মার্কেটে, সেটা কিন্তু এখন কমতে কমতে 4টা অপারেটরে দাঁড়িয়েছে। গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটক। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে গ্রামীণফোন এবং রবি বাদে বাংলালিংক, টেলিটক দুটোই এখনও লসে অপারেট করছে। গ্রামীণফোন অ্যান্ড রবি প্রফিটে অপারেট করছে, কিন্তু গ্রামীণফোন আর রবির মধ্যে কিন্তু প্রফিট মার্জিনের ডিফারেন্সটা অনেক বেশি। তো তাহলে আমরা ধারণাটা তো কি পাচ্ছি যে গ্রামীণফোন একটা ডমিনেন্ট পজিশনে আছে মার্কেটে এবং ওনাদের উপরে যত ধরনের রেস্ট্রিকশনস আরোপ করার কথা মার্কেটে কম্পিটিশনটা বজিয়ে রাখার জন্য, অতটুকু আরোপ করা এখনো হয়নি। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে এইচএইচ ইন্ডেক্সটা যদি কোনো বাজারে 1500 বা তার থেকে কম থাকে, তার মানে সে বাজারে প্রতিযোগিতা বেশ ভালোই আছে। আবার দেখা যাচ্ছে যদি 1500 এবং 2500-এর মধ্যে থাকে, তাহলে সে বাজারে আমরা এটাকে বলে মডারেটলি কনসেন্ট্রেটেড। তার অর্থ যে এখানে খুব একটা যে প্রতিযোগিতা আছে তা না। কিন্তু দেখা যাচ্ছে যদি 2500-এরও বেশি থাকে এই ইন্ডেক্সটা, সেক্ষেত্রে সে বাজারে প্রতিযোগিতা একেবারেই কম আছে এবং মনোপলির ক্ষেত্রে 10,000। তো আমাদেরটা দেখা যাচ্ছে 3500-এর কাছাকাছি বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের এই ইন্ডেক্সটা। তার অর্থ এই যে আমাদের বাজারে কিন্তু প্রতিযোগিতার হ্রাস ঘটে চলছে এবং এই দিকে আমাদের এখন নজর দিতে হবে। ডমিনেন্ট যে প্লেয়ার বা প্লেয়ার্স আছে তাদের উপরে আমাদের এই এসএমপি যদি আমরা এখনই যদি কন্ট্রোল না করি, ইকোনমিক অর্থনৈতিক দিক দিয়ে বা মার্কেটের সাইড দিয়ে ওই না করতে পারলে কিন্তু আমাদের বিরাট বিপদ সম্ভাবনা আছে। এখানে মার্কেট থেকে মার্কেট চলে যাবে এবং চলে গেলে এখানে বিদেশি কোম্পানি আছে, তাহলে রং ইনফরমেশন যাবে, ভবিষ্যতে আমার এফডিআইও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই মুহূর্তে এই কারণে দ্রুত টেলিকমিউনিকেশন অথরিটি, রেডিও অথরিটি এবং বাংলাদেশ কম্পিটিশন কমিশন নামে একটা প্রতিনিধি কমিশন আছে, এই দুটো গ্রুপে মিলে টেকনিক্যাল পার্টটা এবং ব্যবসায়িক পার্টটা বা ইকোনমিক পার্টটা যদি অ্যানালাইসিস করে যদি ওনারা ডায়াগনোসিস করে যে কী কারণে এটা হচ্ছে, এটা আমরা এসএমপি করলাম, এসএমপি নীতিমালা করলাম, কিন্তু তারপর কেন এটা রক্তক্ষরণ হচ্ছে বা বাকিগুলো পারছে না, তাহলে আমার মনে হয় এটা যদি যৌথভাবে কাজ করে ন্যাশনাল ইন্টারেস্টে, আমার মনে হয় এটা কাজে লাগবে।
মার্কেট, আমরা কিন্তু মার্কেট চিন্তা করি, মার্কেটের ভিতরে এক পার্ট আছে কনজিউমার এবং সাপ্লায়ার। আমাকে কনজিউমার ঠিক রাখতে হবে, ভোক্তা ঠিক রাখতে হবে, যিনি সাপ্লাই দিচ্ছে তাকেও ঠিক রাখতে হবে। যদি যিনি ভোক্তা যদি একেবারে কম দামে জিনিস পায় এবং যিনি প্রডিউস করতেছে তেমন যদি লাভ না করে, ভবিষ্যতে উনি আর করবে না, ভবিষ্যতে পরবর্তীতে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিন্তু হইতে হবে উইন উইন সিচুয়েশন। এই এসএমপিটা অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট, এটাই একমাত্র উপায় না, এটা অন্যতম একটা উপায় যে মার্কেটটাকে হেলদি অ্যাটমসফিয়ার রাখা এবং সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার জন্য। বিদেশের মতো দেশের টেলিকম খাতে একচেটিয়া প্রভাব কমাতে এবং টেকসই উন্নয়নে এসএমপি বাস্তবায়নের তাগাদা দিচ্ছেন বিশ্লেষকরা।